প্রিয় বন্ধুরা, আমাদের সামনে কিন্তু আধারের নতুন একটা অ্যাপ চলে এসেছে। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু এবার থেকে আমরা আধার কার্ডের নাম কারেকশান, অ্যাড্রেস কারেকশান, ডেট অফ বার্থ কারেকশান, এমনকি আপনি আপনার মোবাইল থেকে এই অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইল নম্বরটিকেও চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন এবং ফাদার এবং হাজব্যান্ড নেমকে অ্যাড্রেসের সঙ্গে কারেকশনও করতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপস লঞ্চ হয়েছে, বর্তমানে মেটা ভার্সন চলছে এবং আমরা এই অ্যাপসের ফুল সুযোগ সুবিধা আমরা কিন্তু নভেম্বর মাস থেকেই এটা উপভোগ করতে পারবো। এমনকি এই অ্যাপসের মাধ্যমে এবার থেকে কিন্তু আপনি আধার কার্ডটিকে ওটিপি ছাড়াই কিন্তু এবার থেকে ডাউনলোড করতে পারবেন। এর আগে আমরা যদি কখনও আধার কার্ড ডাউনলোড করতে গেছি ইন্টারনেটের মাধ্যমে, তো কি হয়েছে, যে আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক আছে, আমার সেই ফোন নম্বরের লিঙ্কের ওটিপি দ্বারাই কিন্তু আমরা ইন্টারনেট থেকে আধার কার্ডটিকে ডাউনলোড করতে পারতাম। কিন্তু এবার তা না, এবার থেকে আমরা শুধুমাত্র ফেস অথেন্টিকেশনের মাধ্যমেই কিন্তু আমাদের আধার কার্ডটিকে বিনা ওটিপি ছাড়াই, কোনো ওটিপি ছাড়াই কিন্তু এবার থেকে আমরা ডাউনলোড করতে পারবো এবং সেই আধার কার্ডটিকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো কিউআরের মাধ্যমে। আপনি ধরুন কোথাও গেলেন, সেখানে আপনি অরিজিনাল আধার কার্ডটি নিয়ে গেলেন না, আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে এবার থেকে কিন্তু আপনি এই আধার কার্ডটিকে শেয়ার করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় কিউআরের মাধ্যমে শেয়ার করতে পারবেন। তো আসুন আমি দেখিয়ে দিই কীভাবে আপনি এই আধার কার্ডের অ্যাপসটিকে ইউজ করবেন এবং এতে কী কী ফিচার্স বা কী কী অ্যাক্সেস আপনি উপভোগ করতে পারবেন। বন্ধুরা, তার আগে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। তো প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে দুটি অ্যাপস ডাউনলোড করতে হবে, এক হচ্ছে আধার অ্যাপস আর এক হচ্ছে আধার ফেস আরডি অ্যাপস। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে এখানে সার্চ করবেন আধার। এখান থেকে কিন্তু দুটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে দেখুন আধার বলে যে অ্যাপসটি আছে আমার অলরেডি ইনস্টল হয়ে আছে এবং আধার ফেস আরডি, এই দুটি অ্যাপস কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড করে নিয়েছি, আমি জাস্ট অনলি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য নিউ আধার অ্যাপ, লাইটিং দ্য ওয়ে টু সিকিউর অ্যান্ড সিমলেস আধার সার্ভিস। এটা কিন্তু খুবই সিকিউর একটা অ্যাপস, এটা জাস্ট অনলি এখন মেটা ভার্সন চলছে। তো আমরা এটা নভেম্বর থেকে ফুল উপভোগ করতে পারবো। এর মাধ্যমে আমরা আধারের নেম কারেকশান, ফোন নাম্বার লিঙ্ক, অ্যাড্রেস, স্বামীর নাম এবং কেয়ার অফ আমরা সবই চেঞ্জ করতে পারবো। তো বর্তমানে যে ফিচার্সগুলো এই অ্যাপসের মাধ্যমে দিয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা স্কিপ ইন্ট্রোডাকশন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করব এবং এখানে দেখুন রেডি টু বেগিন আছে। ইউ উইল নিড আধার নাম্বার আপনাকে থাকতে হবে এবং গুড লাইটিং ফর ফেস অথেন্টিকেশন, একটা সুন্দর লাইটিংয়ে বা একটা লাইটিংয়ে কিন্তু আপনার ফেসকে অথেন্টিকেশন করাতে হবে, মানে ফেস আইডি ভেরিফাই করাতে হবে। তো আমি এখানে নিচে দেখুন আই অ্যাম রেডি উইথ মাই আধার, আমি এতে ক্লিক করব। আমি এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার আধার কার্ড নম্বরটি চাইছে, এখানে আপনার আধার কার্ড নম্বরটিকে এন্টার করতে হবে। আমি আধার কার্ড নম্বরটি এন্টার করে দিলাম এবং কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এসেছে পলিসির, তো এটাকে পুরো আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে এখানে দেখুন দুটি স্টেপ আছে। এক হচ্ছে ওয়েজ ইউ ক্যান রেজিস্টার ইউজ ইউর আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আপনি আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বার দ্বারা ইউজ করতে পারেন, লগ ইন করতে পারেন এবং ইউজ এ ডিফারেন্ট মোবাইল নাম্বার, আপনি আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক থাক আর না থাক অন্য একটা অল্টারনেট বা ডিফারেন্ট নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে পারেন। আমার যেহেতু লগ ইন অলরেডি আধার কার্ডের লিঙ্ক আছে এবং সেই সিমটা আমার এই মোবাইলেই আছে, আমি সেহেতু আমি প্রথমটাই চুজ করলাম। তারপর আমি আই অ্যাগ্রিতে ক্লিক করে আমি এখানে ইয়েসে ক্লিক করে আমি এটা সিম নাম্বার, কত নম্বর সিমে আমার সেই আধার কার্ডের নম্বর যেটা লিঙ্ক আছে আধার কার্ডের সাথে, সেই সিমটা কত নম্বরে আছে, একে না দুয়ে, আমার এখানে দুটি সিম আছে, এক হচ্ছে জিও, এক হচ্ছে এয়ারটেল। আমার যেহেতু এয়ারটেলটা লিঙ্ক আছে আমি এয়ারটেলটা চুজ করে নেব এবং ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর এখানে কিন্তু স্টার্টিং আপ প্লিজ ওয়েট, এখানে সেটিং আপ প্লিজ ওয়েট, এখানে সেন্ডিং SMS সাকসেসফুলি এবং নিচেরটা ভেরিফাই চলছে, ভেরিফাইং মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার ভেরিফাই এবং আমি নিচে যে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন আসছে আমি তাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন গেট রেডি ফর ফেস অথেন্টিকেশন, আপনাকে এবার ফেস অথেন্টিকেশনের জন্য রেডি হতে বলছে। এখানে কিন্তু দেখুন একটা ছবি দিয়েছে এবং এখানে আপনার আইসকে ব্লিঙ্ক করতে হবে, আপনার চোখকে একবার পলক ফেলতে হবে এবং আপনার চোখে যদি চশমা পরা থাকে বা আপনি যদি ক্যাপ পরে থাকেন তাহলে সেগুলিকে রিমুভ করতে হবে, বা চশমা থাকলে আপনাকে সানগ্লাস থাকলে খুলতে হবে। তো এখানে একবার ব্লিঙ্ক করা লাগবে। আমি নিচের যে অপশানটা আছে ইন্টিটিএড ফেস অথেন্টিকেশনে ক্লিক করবেন, আমি ফেস অথেন্টিকেশনে ক্লিক করলাম এবং এখানে দেখুন আমি একবার ব্লিঙ্ক করছি।
আমার এটা নিয়ে নিয়েছে ফেস অথেন্টিকেটেড এবং এখানে গেটিং ইউর আধার রেডি। আমার আধার কার্ড কিন্তু এবার রেডি। আমি প্রসেডে ক্লিক করলাম। প্রসেডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা 6 ডিজিটের পিন চাইছে। আপনাকে কিন্তু একটা 6 সংখ্যার একটা পিন তৈরি করে নিতে হবে। আমি তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পর আবার আপনাকে ওই পিনটাই কনফার্ম এন্টার করতে হবে। একবার রিকনফার্ম করে নেবেন, তারপর আপনার সামনে আপনার অ্যাপসটি খুলে যাবে এবং আপনার আধার কার্ডের আপনার নেম, আপনার যে আধার কার্ডের ফটোটা আছে সেটা চলে আসবে এবং আধার কার্ডের কিউআরটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমার কিন্তু দেখুন এখানে আধার কিন্তু আইডি অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ দিয়ে দিয়েছে এবং এখানে শেয়ার আইডি এবং সে কিউআরের মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন। এবং আমি এখানে দেখুন ট্যাব টু রিভিল ইউর আধার, আমি এখানে যে ক্লিক করব আমার কিন্তু আধারের ইমেজ, তারপর আমার নেম, আমার ডেট অফ বার্থ, আমার জেন্ডার এবং আমার ঠিকানা কিন্তু এখানে শো হচ্ছে এবং আমার আধার কার্ড নাম্বারও কিন্তু শো হচ্ছে। আমি যদি এখানে আধার কার্ড নাম্বার হাইড করতে চাই তাহলে মার্কস ডেটাতে ক্লিক করতে হবে। যদি আমি বায়োমেট্রিক চেঞ্জ করতে চাই বা লক করতে চাই, এখানে দেখেন বায়ো লক, আপনি যদি আধারের বায়ো লক করতে চান বা বায়োমেট্রিক লক করতে চান তাহলে কিন্তু এখানে পাশে যে অপশনটি আছে ডান সাইডে, এই অপশনের মাধ্যমে টিক করে কিন্তু আপনি আপনার আধার কার্ডের বায়োমেট্রিককে লক করতে পারেন। আপনি ধরুন কোনো ব্যাংকে টাকা তুলতে গেলেন বা আপনি ব্যাংকে ছাড়াও এখন বিভিন্ন সিএসপি যে সেন্টার আছে সেখানে যদি আপনি টাকা তুলতে চান তাহলে টাকা তোলার পরেই কিন্তু আপনি আপনার ফিঙ্গারটাকে লক করতে পারেন যাতে আর কেউ ফ্রড না করতে পারে। তো সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর নিচে আসুন, এখানে দেখুন শেয়ার আইডি আছে। শেয়ার আইডিতে কিন্তু আপনি আইডিটাকে আপনার আধার কার্ডটিকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। আপনি ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে পারেন বা ধরুন কোনো জায়গায় আপনি বেড়াতে গেলেন বা হোটেলে গেলেন বা কোনো জায়গায় আপনি গেলেন ঘুরতে গেলেন, সেখানে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় জায়গায় যদি আপনি অরিজিনাল আধার কার্ডটি না নিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি আপনার আধার কার্ডটিকে শেয়ার করতে পারবেন, কিউআরের মাধ্যমে শেয়ার করতে পারবেন, আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনি সিলেক্টিভ শেয়ারের মাধ্যমে করতে পারবেন। আমি প্রথমটা চুজ করে দেখাচ্ছে সিলেক্টিভ শেয়ার। সিলেক্টিভ শেয়ার যদি চুজ করি এখানে সিলেক্টিভ শেয়ার ইনফরমেশন আসছে। রেসিডেন্ট ইমেজ, আপনি ইমেজ শেয়ার করতে পারবেন। রেসিডেন্ট নেম, আপনার নেম এবং ডেট অফ বার্থ, আপনার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, জেন্ডার, আপনার কেয়ার অফ, এই সমস্ত কিছু যদি আপনি টিক করেন প্রত্যেকটা জিনিস আপনার শেয়ার হয়ে যাবে। যদি আপনি মনে করেন না আমি আমার ইমেজ আর নেম, আমার ডেট অফ বার্থ এইগুলোকে শেয়ার করব, আপনি যে কোলোকে টিক করবেন সেইগুলোই অনলি শেয়ার হবে। এবং প্রিভিউ ক্লিক করবেন। প্রিভিউ ক্লিক করার পর এখানে কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পর ডাইরেক্টলি আপনার এটা হোয়াটসঅ্যাপে জিপ ফাইলে শেয়ার হয়ে যাবে। এটা আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবে এবং হোয়াটসঅ্যাপে আপনি যাওয়ার পর আপনি যাকে শেয়ার করতে চাইছেন তাকে শেয়ার করে দেবেন। এইটা কিন্তু পুরোটাই জিপ ফাইলে শেয়ার হবে। এই জিপ ফাইলের মধ্যে কিন্তু আপনার সমস্ত ডেটা, আপনার নেম, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু এখানে থেকে যাবে। তো বন্ধুরা এইবার আমি ব্যাক আসছি। ব্যাক আসার পর দেখুন আমার আইডি কিন্তু শেয়ার সাকসেসফুলি। এবার আমি কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিটে ক্লিক করার পর আবার আপনি শেয়ারে যাব। এবার দেখুন এখানে ডাউনলোড আধার, আমি ডাউনলোড আধারে যদি ক্লিক করি তাহলে আমার আধারের যে পিডিএফটা ডাউনলোড হবে তার যে পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা ওপেন করার জন্য, মানে আমার আধার কার্ডটি ওপেন করার জন্য একটা পাসওয়ার্ড চাই। কী চাই? নামের প্রথম 4 অক্ষর ক্যাপিটাল এবং আপনার ডেট অফ বার্থের যে সাল থাকবে সেটা কিন্তু এন্টার করতে হবে। তো আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা আমার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমি আধার কার্ডটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমার নামের প্রথম 4 অক্ষর আমি ক্যাপিটাল এন্টার করব এবং আমার সালটা এন্টার করব ডেট অফ বার্থের। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু আধার কার্ড ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার আধার কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি এবার ব্যাক আসছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এই অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবেন আধার কার্ড। আপনার চাই মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাক আর না থাক, ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু বিনা ওটিপির মাধ্যমে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনি আধার কার্ডটিকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। তো আমি ব্যাক এসে দেখাচ্ছি আরও কী কী ফিচার্স আছে। এখানে দেখুন আপনি পিন যেটা তৈরি করলেন রিসেট পিন আছে, এখানে চেঞ্জ পিন আছে। সেই চেঞ্জ পিনের মাধ্যমে কিন্তু আপনি পিনটাকেও চেঞ্জ করতে পারবেন। এবং এখানে দেখুন একটা ভাইটাল জিনিস আছে, রিসেন্ট ট্রানজাকশান। এই রিফ্রেশে যদি আপনি ক্লিক করেন আপনি কতবার আধার কার্ডের ট্রানজাকশন করেছেন বা ভেরিফাইড করেছেন, ফেস অথেন্টিকেশন করেছেন, ওটিপি ভেরিফাইড করেছেন, কোথাও ফ্রড হচ্ছে কিনা আপনার আধারের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। যদি ধরুন আপনার আধার কার্ডে ফ্রড হলো, আপনি তুরন্ত এসে আপনি বায়োমেট্রিক লক করে দিলেন, তাহলে কিন্তু আর আপনার আধার কার্ডে কেউ কাজ বা ফ্রড করতে পারবে না। তো এই অ্যাপসটি লঞ্চ হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস এবং আমাদের সকলেরই এটা প্রয়োজন। বিভিন্ন কাজে লাগবে এই অ্যাপসটি। মোবাইল নম্বর লিঙ্ক করতে, নাম চেঞ্জ করতে, অ্যাড্রেস চেঞ্জ করতে অনেকেরই প্রবলেম আছে, আধার কার্ডে ভুল আছে, সেগুলোকে আপনারা নিজেদের মোবাইল থেকে এবার থেকে পরিবর্তন করতে পারবেন।
তো আমরা এই অ্যাপসটি পুরোটাই উপভোগ করতে পারবো, ফুল পদ্ধতিগুলো উপভোগ করতে পারবো সামনে নভেম্বর থেকে, হয়তো নভেম্বর কি ডিসেম্বর থেকেই আমাদের এই অ্যাপসটি ফুল ভার্সন লঞ্চ করে দেবে। তো বন্ধুরা, আজ আমার ভিডিও ছিল এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না। আমি আবার আসবো নেক্সট কোনো টপিক নিয়ে।